সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যাবে, সেখানে না গিয়ে উনি দুবাই চলে যায় এবং বাংলাদেশি পাসপোর্টে নয়। ওরিয়ন গ্রুপের স্বত্বাধিকারী ওবায়দুল করিম এবং তার ওয়াইফ আরজুদা করিমের বিদেশ গমন রহিতকরণের অনারেবল হাইকোর্ট ডিভিশনের জাজমেন্ট অ্যান্ড অর্ডারের এগেনস্ট। এটার মূল নিম্ন আদালতে অ্যান্টি কারাপশন কমিশন বিদেশ গমন রহিতকরণের জন্য আবেদন করে, আবেদন মঞ্জুর হয়। তারপরে একটা পিটিশন কেস করে নিম্ন আদালতে। সেই পিটিশন কেসে মূল বিষয় ছিল বাংলাদেশি পাসপোর্ট এবং চিকিৎসার জন্যে সিঙ্গাপুর যাওয়ার জন্য আবেদন করে এবং নিম্ন আদালত সেই আবেদন মঞ্জুর করে। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। 30/7/2025 উনি 31/7/2025 উনি বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার না করে উনি ডোমিনিকা পাসপোর্ট ব্যবহার করে ওনার ওই আবেদনে যে ছিল সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যাবে, সেখানে না গিয়ে উনি দুবাই চলে যায় এবং বাংলাদেশি পাসপোর্টে নয়, অনুমতি ছিল বাংলাদেশি পাসপোর্টে, কিন্তু উনি ডোমিনিকা পাসপোর্টে উনি দুবাই গমন করে। তৎপরিবর্তিতে অনারেবল হাইকোর্ট ডিভিশনে ওই 30/7 অর্ডারের এগেনস্টে অ্যান্টি কারাপশন কমিশন অনারেবল হাইকোর্ট ডিভিশনে রিভিশন ফাইল করে, রিভিশন রুল হয়, স্টে হয়। তারপরে তারা এই অর্ডারের এগেনস্টে অনারেবল অ্যাপিলেট ডিভিশন জাজ ইন চেম্বারে কোর্টে যায় ক্রিমিনাল মিসলিনিয়াস পিটিশন করে। সেখানে তারা অনারেবল অ্যাপিলেট ডিভিশনের শুনানি অন্তে ডিসমিসড হয় অ্যাজ বিং নন প্রসিকিউশন। তারপরে আবার হাইকোর্ট ডিভিশনে রুল হিয়ারিং হয়। রুল হিয়ারিং করেন মাননীয় বিচারপতি JBM হাসানের সমন্বয়ে দ্বৈত বেঞ্চ। সেখানে জাজমেন্ট দিয়ে দেয় যে যেহেতু সময় অতিবাহিত হয়ে গেছে, ইনফ্র্যাকচুয়াস করে ডিসপোজড অফ। আর একটা ডাইরেকশন দিয়ে দেয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওবায়দুল করিম এবং তার ওয়াইফ আরজুদা করিমের বাংলাদেশি পাসপোর্ট এবং ডোমিনিকা পাসপোর্ট নিম্ন আদালতে সারেন্ডারের আদেশ দেয়। সেই জাজমেন্টের এগেনস্টে আজকে শুনানি হয়েছে অনারেবল অ্যাপিলেট ডিভিশনে। তাদের ক্রিমিনাল পিটিশন লিভ টু অ্যাপিল ডিসমিস করে